আদি বিজেপি এক জায়গায়। বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজোয় হাজির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু থেকে শুরু করে সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, দল থেকে সাসপেন্ডেড রিতেশ তিওয়ারি ছাড়াও দলের সোশ্যাল মিডিয়া কনভেনর সপ্তর্ষি চৌধুরী ও যুব মোর্চার এক ঝাঁক নেতা। রাজুর বাড়িতে শ্রমিক সহ পুরনো এক ঝাঁক বিজেপি নেতার উপস্থিতি নতুন করে উস্কে দিয়েছে আদি ও নব্য দণ্ডের মধ্যে পুরনোদের একত্রিত হওয়ার ছবি। দলে পুরনোদের গুরুত্বের কথা স্মরণ করিয়ে বর্তমান ক্ষমতাসীন শিবিরের দিকে বার্তা দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। আর সুকান্ত মজুমদারের জমানা বদলের পর রাজ্যের মতো দলে গুরুত্বহীন করে রাখা আদি নেতার বাড়ির পুজোয় শ্রমিক রাহুল লকেটদের একত্রিত হওয়ার ছবি বঙ্গ বিজেপিতে একছত্র আধিপত্য কায়েম করা নব্য ও তৎকাল নেতাদের উদ্দেশ্যে বড় বার্তা বলেই মনে করা হচ্ছে। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ, রাজুর বাড়ির পুজোয় হাজির ছিলেন বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সংগঠন সুব্রত চট্টোপাধ্যায়, যিনি বর্তমানে RSS এর গুরুত্বপূর্ণ পদাধিকারী। দিলীপ ঘোষ জমানায় সুব্রত চট্টোপাধ্যায় ছিলেন রাজ্য বিজেপির সংগঠনের প্রধান। দিলীপ ও সুব্রত জুটি 2019 সালে লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপিকে বিপুল সাফল্যের মুখ দেখিয়েছিল। প্রসঙ্গত, দিলীপ ঘোষের জমানায় রাজু ও সায়ন্তন ছিলেন দিলীপের ডান ও বাম হাত, কিন্তু সুকান্ত জমানায় রাজুকে সহসভাপতি পদে রাখলেও গুরুত্বহীন করে রাখা হয়েছে বলে অভিযোগ। বৈঠক ও কর্মসূচিতে ডাকা হতো না। সায়ন্তনের মতো পরিচিত মুখ নেতাকে কমিটি থেকে সরিয়ে দেওয়া হয় আর সাসপেন্ড করা হয় রিতেশকে। শ্রমিক জমানায় এই তিন নেতার গুরুত্ব যে আবার বাড়তে চলেছে তা স্পষ্ট। নয়া রাজ্য কমিটিতে রাজু, সায়ন্তন ও রিতেশরা আবার গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন। রাজু বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো এবার 6 বছর পড়ল। গত 2-3 বছর রাজ্য বিজেপির প্রথম সারির কোনো নেতার ভিড় ছিল না রাজুর বাড়িতে, কিন্তু এবার তার ব্যতিক্রমী ছবি ইঙ্গিত দিচ্ছে বঙ্গ বিজেপির জমানা বদলের। আর সব নেতাই রাজুর বাড়িতে দুর্গাপুজোয় তাদের জমায়েতের ছবি পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। রাজুর কথায় কে কখন কোথায় যাবেন সব মা ঠিক করে দেন। মায়ের ইচ্ছা হয়েছে বলেই সকলে দল বেঁধে এসেছেন।